আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মন মানসিকতা ইতিমধ্যে তোমরা তৈরি করে নিয়েছো এবং দ্বিতীয়বার পরীক্ষা দিবা এবং ভালো একটা পজিশন অ্যাচিভ করবা সেই প্রত্যাশা করি। এবং সেই প্রত্যাশা নিয়েই তোমরা আজকের যে সেকেন্ড টাইম অর্থাৎ কেন দিবা, কেন দেওয়া তোমার উচিত, আর সেকেন্ড টাইম দিলে তুমি কতটুকু চান্স পাওয়ার সম্ভাবনা আছে সেই সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে এই লাইভ সেশনে। তোমরা যদি দ্রুত ভাইয়ারা আমার সাথে একটু যুক্ত হবা, আমরা খুব অল্প সময়ের মধ্যে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। এই দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা আমার সাথে যুক্ত হয়ে গেছো। দ্রুত একটু আমাকে কনফার্ম করবা যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর সবকিছু সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে জানাবো ভাইয়ারা। ওকে ওকে ভাইরা, তো আমি আজকে তোমাদের সাথে জাস্ট টু দি পয়েন্টে কিছু টপিক কথা বলবো, কিছু কথা বলবো যেগুলো তোমার সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি দেওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটু কথা বলবো। প্রথম টু দি পয়েন্টটা আমার সেকেন্ড টাইম আমি কেন দিব, প্রশ্ন আমার এটা, সেকেন্ড টাইম কেন দিব, এবং সেকেন্ড টাইম দিলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু সেই সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো। একবারে শর্ট করে আমি তোমাদের কাছ থেকে কিছু সময় নিব, এই সময়ের মধ্যে তোমাকে চেষ্টা করবো তুমি আসলে কেন সেকেন্ড টাইম দিবা এবং সেকেন্ড টাইম দিলে তোমাকে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত তুমি নিবা সেই সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে প্রিয় ভাইরা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছো। ওকে, তাহলে আমি আমার প্রথম পয়েন্টে আসি, তুমি সেকেন্ড টাইম কেন দিবা। সেকেন্ড টাইম কেন দিবা? কারণ তোমার ফার্স্ট টাইমে চান্স হয় নাই, তাই তো? তোমার ফার্স্ট টাইমে তোমার চান্স হয় না, সেই কারণে তুমি সেকেন্ড টাইম দিবা। আরেকটা হচ্ছে তুমি চাও যে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি দিয়ে একটা চান্স দিবা, এবং এর পাশাপাশি তুমি যে সেকেন্ড টাইম দিবা তোমার যে ফার্স্ট টাইমে যে ভুলগুলো ছিল এই ভুলগুলো তুমি কি করবা, এই ভুলগুলো তুমি শুধরিয়ে সুন্দর মতো সেকেন্ড টাইমটা ভালো মতো দিবা। এবং তুমি ফার্স্ট টাইমে কি কি ভুল করছো সেগুলো নোট ডাউন করবা। আমি তোমাকে সবগুলো ক্লিয়ার করে বলবো যে তুমি ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছো সেই ভুলগুলো এক সাইডে রাখবা, এবং সেকেন্ড টাইম এই ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না হয় বা আবার এগেইন না হয় সেই জিনিসটা মাথায় রাখবা, বুঝতে পারছো? এবং সেকেন্ড টাইম যে দিবা কতটুকু আশা নিয়ে তুমি দিবা, আসলে সেকেন্ড টাইম থেকে আসলে কি চান্স পাওয়া যায় কিনা, আর চান্স পাওয়া গেলেই তোমার কতটুকু সম্ভাবনা আছে বা আমি কতটুকু সম্ভাবনা রাখতে পারি যে আমি সেকেন্ড টাইম দিলে আমি চান্সটা পাবো। হ্যাঁ, এটা তুমি কি করতে পারবা, আমি তোমাকে সুন্দর মতো বুঝাই বলবো আজকে এই ভিডিওতে। ওকে, দেখতে পাচ্ছ সেকেন্ড টাইমের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী এখন এই মাথা গোজা অবস্থা। একটা হচ্ছে কি ফ্যামিলি প্রেশার, পারিবারিক চাপ। হ্যাঁ, পারিবারিক চাপ থাকে, পাশাপাশি পারিবারিক একটা সাপোর্ট অনেকের থাকে না। অনেক ফ্যামিলিতে পারিবারিক সাপোর্ট আছে, তোমার দেখা যায় তোমার এক এক ফ্যামিলিতে এক এক রকম ব্যাকগ্রাউন্ড থাকে। কেউ তার ছেলে মেয়েকে সাপোর্ট দিবে সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে, আবার কেউ তার ছেলে মেয়েকে সেকেন্ড টাইম ক্ষেত্রে বলবে না আর দরকার নাই, ফার্স্ট টাইমে যেহেতু হয় না সেকেন্ড টাইম হবে না, এরকম বলবে। অনেক ফ্যামিলি বলবে, হয়তো বলে ফেলেছে। এখন আসি এই যে পারিবারিক সাপোর্টটা কতটুকু গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি সেকেন্ড টাইম চান্স পাওয়ার এর সাথে সম্পর্কটা কি, এটা একটু তোমাদেরকে আমি টু দি পয়েন্টে বলবো। তো প্রিয় ভাইরা একটু খেয়াল করো, এই যে সেকেন্ড টাইম যে হতাশা আসে, ফার্স্ট টাইমে তোমার চান্সটা কেন হয়নি, প্রশ্ন হচ্ছে এটা, ফার্স্ট টাইমে তোমার চান্সটা কেন হয়নি। দেখো আমি একবার টু দি পয়েন্টে তোমাকে যদি বলি ফার্স্ট টাইমে তোমার চান্স হয়নি, একটা হচ্ছে প্রচুর নার্ভাসনেস। কি নেস ভাইয়া? প্রচুর নার্ভাসনেস। কেন নার্ভাসনেস ভাইয়া? তুমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিছো, দেখো খেয়াল করে দেখো তো, জাস্ট কয়েক মাস আগে ঘটনা আর কি, তুমি যখন পরীক্ষা দিতে গেছো, তুমি যখন গিয়ে যাওয়ার পর দেখে হলে ঢুকলা, অর্থাৎ রুমের মধ্যে ঢোকার পর দেখলা কত শত শিক্ষার্থী যেগুলো তুমি কখনো চোখেই দেখো নাই, অর্থাৎ এমন শিক্ষার্থী তোমার সাথে বসছে যাকে তুমি কল্পনা কখনো চোখেও দেখো নাই। হ্যাঁ, কল্পনা তখন চোখেও দেখো নাই, এমন শিক্ষার্থীর সাথে বসছো তুমি, এবং তোমার একটা ভয় আছে। কি ভয়? তুমি পড়ে আসছো এগুলো সুন্দর দেখাইতে পারবা কিনা, তোমার ওএমআই রুল নাম্বার ঠিকঠাক মতো লিখতে পারবা কিনা, জিকের জায়গায় ইকোনমিক্স জায়গায় ফেলবা কিনা, এরকম নানা টেনশন তোমাকে মাথায় ঘুরে খাবে আর কি, তোমাকে আস্তে আস্তে কিলে খাবে আর কি। তো এরকম সিচুয়েশনের মধ্যে তুমি কি করবা, ভুলগুলো বেশি করবা। যখন তুমি নার্ভাস, তোমার রেট যত বাড়বে তোমার পারফরমেন্স রেট তত কমবে, অর্থাৎ তোমার নার্ভাসনেস, মনে করো তুমি ভয় পাচ্ছ, এটা যত বাড়বে আর তোমার পারফরমেন্স, অর্থাৎ তুমি যা পারো এটাকে তুমি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কমে যাবে। অর্থাৎ তুমি মনে করো তুমি অনেকেও জানো, যখন তোমার নার্ভাসনেসটা বেড়ে যাবে তখন কি হবে, তোমার পারফরমেন্স রেটটা কি হয়ে যাবে, কমে থাকবে। তাহলে তুমি যত এটা কমাইতে পারবা তত তোমার এটা কি হবে, উপরে উঠবে।
নার্ভাসনেস হচ্ছে একজন শিক্ষার্থীর অর্থাৎ যেই হোক না কেন যদি কিছু ভয় পায়, এটা কাজ করার ক্ষেত্রে যদি ভয় পেয়ে যায়, তাহলে সে কি হয়ে যাবে, আস্তে আস্তে এই প্রথম দিকে ঠিক পরাজিত হয়ে যাবে। তাহলে এখন তোমার প্রথম কাজটা কি করতে হবে, তুমি তোমার নার্ভাসনেস রাখা যাবে না, অর্থাৎ প্রচুর নার্ভাসনেস থাকবে, অর্থাৎ তুমি যা কিছু করতে যাবা তোমার একটা ভয় থাকবে, আতঙ্ক থাকবে, কিন্তু তোমার কি করা যাবে না, আতঙ্ক হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। মনে করো এই যে বাবুর আলীর কথাটা আমি প্রায়ই বলি, বাবুর আলী দেখো মাঝে মধ্যে অন্নপূর্ণা জয় করে, মাঝে মধ্যে হিমালয় জয় করে, এবারে জয় করে ফেলছে। এই বাবুর আলী তোমার হচ্ছে চট্টগ্রামের সন্তান। এই বাবুর আলী যখন দেখে মানে হিমালয়ের চূড়া যখন দাঁড়াইছিল, যখন দেখছে যে এত উঁচু জায়গা, মানে অনেক উঁচু জায়গা, ও যখন দেখছে, দেখার পরে ও যখন চিন্তা করতো যে এত উঁচু জায়গায় যদি আমি পড়ে যাই তাহলে আমার জীবনের অস্তিত্ব খুঁজে পাবে না, আমার দেহের অস্তিত্ব খুঁজে পাবে না। যদি চিন্তা করতো, এই লেভেলটা যদি চিন্তা করতো, হয়তো বাবুর আলীর নামটা বাংলাদেশের 6ষ্ঠ এভারেস্ট বিজয় হিসেবে জানতাম না আমরা বা পড়তাম না। তাই তো এটাই তো হইতো, যদি বাবুর আলী ভয় পেয়ে দিত, তাহলে যদি উপর না উঠতো, হয়তো আমরা বাংলাদেশের 6ষ্ঠ এভারেস্ট বিজয়ী হিসেবে তার নামটা আমরা পড়তাম না, হয়তো আসছে তার ঘটনা আমরা বলতাম না। কেন বলি, কারণ তিনি সাহস করেছিলেন যে যাতেই হোক উপরে উঠি, যদি শুরু করি তাহলে শেষ করতে পারবো, আস্তে 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 শেষ করে ফেলবো। হ্যাঁ, তাহলে এই যে নার্ভাসনেস, নিজের মধ্যে ভয়, এই আতঙ্কটা দূর করতে হবে যে আমি ফার্স্ট টাইমে আমার হয় নাই, সেকেন্ড টাইম আমার কেমন হবে, এই চিন্তা চেতনাটা কি করতে দূরে ফেলাই দিতে হবে, দূরে ফেলাই দিতে হবে। যদি ফেলাইতে পারো দেখবা ইজিলি সুন্দর মতো নিয়ে আসতে পারবা তুমি। ওকে ভাইরা, এখন দেখো খেয়াল করো ভাইরা, এই যে নার্ভাসনেস দূর করতে পারবা, এটা তোমাকে করতে হবে। তোমাকে যখন তুমি দেখবা এখন তুমি নার্ভাসনেস দূর করবা কিভাবে, আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক বলে দিই। এই যে প্রচুর নার্ভাসনেস, একটু খেয়াল করো ভাইরা, তুমি নার্ভাসনেস দূর করবে কিভাবে, তুমি নার্ভাসনেস দূর করবে তখনই যখন তুমি তোমার মধ্যে আত্মবিশ্বাস বেশি থাকবে, আত্মবিশ্বাস। মনে করো তুমি পরীক্ষা দিতে গেছো, তুমি ফিল করতে হবে যে আমি পারবো, পরীক্ষায় যারা আছে তারা সবাই আমার কাছ থেকে কম পারবে, বা ওদেরকে ওরা যা পারে তার থেকে বেশি পারি আমি, বা কোনো শিক্ষা যদি একটা ভার্সিটিতে সিট পায়, একটা ভার্সিটিতে যদি একটা সিট থাকে সেই সিটটা হবে আমার সিট, এরকম কনফিডেন্স যদি থাকে তাহলে নার্ভাসটা তোমার ধার কাছে আসতে পারবে না, তুমি হয়তো বলতে পারছো যে ভাই আমি তো কিছু পারি না, আমার আত্মবিশ্বাস আসে না, তাহলে তোমাকে পড়তে হবে, যত পড়বে তত আত্মবিশ্বাস গ্রোথ হবে। হ্যাঁ, যখন এই যে আত্মবিশ্বাসে তোমার এটার সাথে ডিভাইডের সম্পর্ক, অর্থাৎ কমবে, তোমার যখন আত্মবিশ্বাসটা বাড়বে তোমার নার্ভাসনেসটা কমে যাবে। ঠিক আছে, তো তুমি কনফিডেন্সটা বাড়াও। সেকেন্ড টাইমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্স, মানে তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব, এই জিনিসটা তোমার রাখতে হবে। প্রিয় ভাইরা, তাহলে আমি তোমাকে কি বললাম, প্রথম শর্ত হচ্ছে কি করবা, প্রথম শর্ত হচ্ছে আত্মবিশ্বাস। কি ভাইয়া, আত্মবিশ্বাস। হ্যাঁ, এই আত্মবিশ্বাসটা যখন তুমি রাখতে পারবা মনের মধ্যে, তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। যখন তুমি ফিল করবা যে আমি সেকেন্ড টাইম দিন আমার চান্স হবে, আমি চান্স পাবো, তখন তোমার কি হবে, পড়তে মন চাইবে, বেশি বেশি এক্সারসাইজ করতে মন চাইবে, বেশি বেশি পরীক্ষা দিতে মন চাইবে, বেশি পড়ার টেবিল সময় দিতে মন চাইবে। তখন দেখবা যখন তুমি বেশি বেশি পড়ার টেবিল সময় দিবা, তখন তোমার ডাউটস যেগুলো থাকবে এগুলো সলভ হবে আস্তে আস্তে। তখন তুমি একটা বিষয় বা একটা টপিকের উপরে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তখন তোমার ওই টপিক থেকে যদি কোশ্চেন আসে তাহলে তুমি ইজিলি পারবা। তাহলে দেখতে পাচ্ছ তোমার আত্মবিশ্বাসের সাথে পড়াশোনার গতি বাড়ার কত সম্পর্ক আছে, একটা দেখছো সম্পর্ক কিন্তু একটা আছে। তাহলে তোমার আত্মবিশ্বাস যখন বাড়বে, তোমার পড়াশোনার গতি বাড়বে, গতি যখন বাড়বে তখন আরো দ্বিগুণ হবে, আস্তে 2x 3x 5x 6x হয়ে যাবে, বুঝছো? তাহলে বাড়াবা, আত্মবিশ্বাস বাড়াবা, পাশাপাশি প্রচুর নিয়মিত পড়বা। কিভাবে নিয়মিত পড়বা জানো, এই যে দেখো তুমি যদি প্রতিদিন মনে করো আজকে ফাটাই ফেলছো পড়তে, আজকে তুমি পড়তে ফাটাই ফেলছো, এরকম না। মনে করো আজকে তুমি 10 ঘন্টা পড়ছো, হ্যাঁ 10 ঘন্টা পড়ছো, আগামীকাল জিরো, আগামীকাল কি জিরো, আগামীকাল তুমি পড়তে পারো নাই বা পড়াও নাই, তাহলে আমি এটাকে সাপোর্ট করবো না। তুমি আজকে 10 ঘন্টা পড়বা, আগামীকাল পড়বাই না, বই ধরবা না, এটাকে আমি কখনোই সাপোর্ট করবো না। ইভেন আমার মতো অনেক শিক্ষক আছে তারা পড়ায়, তারা কেউ সাপোর্ট করবে না যে আমার মতো এরকম করে দাও, হ্যাঁ এটা করবে না। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে রেগুলারলি তুমি যতক্ষণ পড়ো, মনে করো তুমি রেগুলারলি 3 ঘন্টা করে পড়তেছো, এই যে 10 ঘন্টার চেয়ে আমি 3 ঘন্টাকে বেস্ট মনে করি। কেন মনে করি ভাইয়া, যে তুমি 10 ঘন্টা পড়ছো ঠিকই, বাট পরের দিন তুমি রিভিশন নাই, পড়ো নাই, জানো নাই, তার কারণে কি হবে, 10 ঘন্টা পড়া পণ্ডশ্রম হবে, মানে একের বৃথা। কিন্তু তুমি যে আজকে 3 ঘন্টা পড়ছো, আগামীকাল 3 ঘন্টা পড়বা, আর পরের দিন 3 ঘন্টা পড়বা, এই পড়াটা এটার চেয়ে গুরুত্বপূর্ণ বেশি, এটার চেয়ে ইফেক্টিভ বেশি। কারণ তুমি যে 10 ঘন্টা পড়ছো, পরের দিন ফাঁকা জিরো, তখন তোমার এই 10 ঘন্টা কিছু কাজে দেবে না। কিন্তু তুমি যে আজকে 3 ঘন্টা পড়ছো, এই 3 ঘন্টা আগামীকাল 3 ঘন্টা পড়ছো, তারপরে 3 ঘন্টা পড়ছো, সব পড়াগুলো তোমার মাথায় থাকবে এবং তোমার এটা মাইন্ড সেট হবে যে আমি প্রতিদিনই পড়তেছি, আমার পড়াগুলো মনে রাখি, সেট হয়ে যাবে। তাহলে আমি প্রিয় ভাইরা, আমি তোমাদের কাছে অনুরোধ করব, যে বা যেখান থেকে আছো আমাদের সাথে যুক্ত হইছো, আমি অনুরোধ করব আত্মবিশ্বাসটা বাড়াবা, পাশাপাশি পড়াশোনার ধারাবাহিকতা সবসময় বজায় রাখবা, এখন আসি
পরে দেখি জ্ঞানের মাত্র পাশ করার পরে সত্য কথা বলি দেখো তুমি ইন্টারমিডিয়েট যে সিলেবাসটা আছে এবং ভার্সিটির যে সিলেবাসটা আছে, অর্থাৎ ইউনিভার্সিটির যে সিলেবাসটা, বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, অর্থাৎ একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট যে পরীক্ষাটা দেয় যে সিলেবাসটা আর একাডেমিক যে সিলেবাস তোমার, এটার সাথে অনেক তফাৎ আছে, মিলে না, অনেক কিছু মিলে না। যেমন জিকেটা অসীম, মানে কোত্থেকে আসবে, কোন টপিক পড়লে আসবে এটা তুমি জানো না, আমিও জানি না, মানে এটা অসীম, কোনো সীমানা নাই। হ্যাঁ, তো এরকম অসীম টপিক তুমি 4 মাস পরে বা 5 মাস পরে শেষ করা পসিবল না না না, আমি না, আমার সাথে সবাই একমত হবে। 4 মাসে ভার্সিটির যে সিলেবাস থেকে এই সিলেবাস পরে কখনোই কভার করা সম্ভব না। তো তুমি সময় পাইছো কয় মাস? 4 থেকে 5 মাস সময় পাইছো, যার কারণে তোমার মধ্যে একটা জ্ঞানের পরিপক্কতার অভাব আছে, মানে জ্ঞান সব নিতে পারো নাই বা সব টপিক তুমি ধারণ করতে পারো নাই, আর করতে পারলেও সেগুলো প্র্যাকটিস ভালো মতো করতে পারো নাই। এখন জ্ঞানের পরিপক্কতার অভাবের কারণে পাশাপাশি নার্ভাসনেসের কারণে দুইটা কি হবে? ফলাফল 0 হবে। এখন সেকেন্ড টাইম যখন দিবা তুমি, সেকেন্ড টাইম দিলে কি হবে? তোমার জ্ঞানের পরিপক্কতা বাড়বে, কারণ ফার্স্ট টাইমে অলরেডি তুমি 4 থেকে 5 মাস পড়ছো। ফার্স্ট টাইমে তুমি কি করছো ভাইয়া? ফার্স্ট টাইমে তুমি অলরেডি 4 থেকে 5 মাস পড়াশোনা করেছো, করার পরে তুমি আবার শুরু করছো সেকেন্ড টাইমের জন্য। তুমি সময় পাবা কয় মাস? সময় পাবা সময় হচ্ছে 8 থেকে 9 মাস। তাহলে এখানে দিলাম 4 মাস, এখানে দিলাম 8 মাস, টোটালি 12 মাস, মানে 1 বছর। মানে একটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যেগুলো আছে এগুলোকে শেষ করার জন্য এবং রিভিশন দেওয়ার জন্য এবং প্র্যাকটিস করার জন্য 1 বছর এনাফ, যথেষ্ট। 1 বছর যথেষ্ট। তাহলে তুমি দেখতে পাচ্ছি তুমি ফার্স্ট টাইমে পরিশ্রম করো 4 মাস এবং সেকেন্ড টাইমে তুমি টানা পরিশ্রম করো 9 মাস বা 8 মাস, ধরলাম 8 মাস তুমি পরিশ্রম করবা। এই 4 আর 8 হচ্ছে 12 মাস, অর্থাৎ 1 বছর। 1 বছর সেকেন্ড টাইমের জন্য উঠে পড়ে লাগছো, মানে পড়াশোনা করছো ভার্সিটি অ্যাডমিশন সিলেবাসটা শেষ করার জন্য। তাহলে দেখবে এনাফ। এবং শুধু এনাফ না, তুমি ওটাকে রিভিশন দিতে পারবা, ওটা প্র্যাকটিস করতে পারবা এবং ওটার সম্পর্কে যে ডাউট আসবে, যে তোমার হচ্ছে প্রবলেম আসবে, এগুলো সলভ করতে পারবা। হ্যাঁ, তোমার যত সময় আছে তুমি সময় পাওয়া ভাইয়ারা। এরপর একটু আসি ভাইয়া, ওকে এরপর একটু দেখো এরপর কি বলছে, পরিস্থিতি বুঝতে না পারা, অর্থাৎ সিচুয়েশনটা কিরকম হবে বা সেইতে গেলে কিভাবে যাবো। প্রথম কথা যে সমস্যাটা হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে, যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে আসার পরে কি হয় জানো? আসার পরে কিভাবে যাবে সে, তার ফল কোথায় পড়ছে, তার সিট কোথায় পড়ছে, সিট নাম্বার খোঁজরে, আমার কোথায় পড়ছে, ভার্সিটির বাস ঠিক মতো পৌঁছাবে কিনা, রাস্তা জ্যাম আছে কিনা, নানান ধরনের টেনশন। আমার রুল নাম্বার ঠিক আছে কিনা, অ্যাডমিট কার্ডটা ঠিক মতো চালু করতে পারছে কিনা, অ্যাডমিট কার্ডের মধ্যে জলছাপ আছে কিনা, নানান ধরনের টেনশন রে বাবা। এই টেনশনের কারণে কি হয়? তোমার হচ্ছে ওই যে আগে যা পড়ছো, মাথায় টেনশন, নার্ভাসনেস, জ্ঞানের পরিপক্কতার অভাব, এই কারণে সবগুলো গজবরল হয়ে ফলাফল 0 হয়। এখন এই যে পরিস্থিতি বুঝতে না পারা, কোন সময় কি করতে হবে, কি করা উচিত, এগুলো তুমি হিমশিম খেয়ে যাবে যখন তোমার ভিতরে নার্ভাসনেস ঢুকে যাবে। তো এইগুলো তুমি ফার্স্ট টাইমে খুব সমস্যা হয়ে গেছে। এরপর আসি কি বলছে, টাইম ম্যানেজমেন্ট করতে না পারা। ফার্স্ট টাইমে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট না করতে পারা। টাইম ম্যানেজমেন্ট কি? দেখো, আমি যতটুকু কথা বলছি, যারা চান্স পায় না এবার আমাদের বেচ থেকে যারা অনেক কথা বলছে, আমি আমাদের ড্রিম বেচ থেকে ইন্টার গোল্ডেন বেচ যেগুলো ছিল, এদের সাথে আমার অনেক সাথে কথা হয়েছে। তারা ওরা অনেকেই বলছে, ভাইয়া আমি কি করছি ভাইয়া, আমি জিকে পারি, আমি জিকে অনেক ভালো পারি। কি বল, শোনো, ওরা বি ইউনিটের পরীক্ষা দিছে, ওরা বি ইউনিটের পরীক্ষা দেওয়ার সময় বলতেছে, ভাই আমি জিকে 40টা ভালো পারি, জিকে 40টা কোশ্চেন ভালো পারি। জিকে কোশ্চেন দাগাইতে গিয়ে তোমার হচ্ছে সময় নষ্ট করে বলছে 40 মিনিট। কয় মিনিট ভাইয়া? 40 মিনিট, অর্থাৎ 40টা এমসিকিউর জন্য তোমার 40 মিনিট সময় নষ্ট করে বলছে, কারণ এটা ভালো পারে হয়, সময় নষ্ট করে বলছে। বাকি রইল সময় মাত্র 20 মিনিট। এই 20 মিনিটে তোমার হচ্ছে বাংলা জিকে বাংলা আর ইংরেজি জায়গাতে গেছে। ফলাফল কি হয়েছে? এই টাইম ম্যানেজ করতে না পারা, কখন কোন সময়টার মধ্যে কতটুকু সময় দিতে হবে, কোন প্রশ্নের জন্য কতটুকু সময় বরাদ্দ দিতে হবে, এটা যখন বুঝতে না পারা তখন কিন্তু সমস্যা তৈরি হয়। এখন জিকের জন্য আমি জানি, আমি যদি হিসাব করে বলি, তুমি 100টা এমসিকিউর জন্য সময় পাওয়ার মাত্র 60 মিনিট। অর্থাৎ আমি যদি ভাগ করি তাহলে সময় দেখা যাচ্ছে একটা এমসিকিউর জন্য 32 সেকেন্ড সময় পাচ্ছ। 32 সেকেন্ড সময় পাচ্ছ তুমি একটা এমসিকিউর জন্য। অর্থাৎ একটা এমসিকিউর জন্য তুমি মানে হাফ সেকেন্ড, হ্যাঁ, তোমার হাফ মানে এই সময় পাচ্ছ তুমি জাস্ট সলভ করার জন্য। এখন তুমি এই সময় যদি বেশি লাগাও তাহলে কি হবে? অন্য যে এমসিকিউ গুলো আছে এগুলো সময় কমে যাবে। তাহলে তোমাকে প্রপার টাইমটা ইউজ করতে হবে প্রতিটা এমসিকিউর জন্য জাস্ট 32 সেকেন্ড। একটা এমসিকিউ যখন তুমি একটা সময় ব্যয় করবা, তার মানে ওই এমসিকিউতে ফিরে আসার সম্ভাবনা খুব কম। মানে তুমি একটা এমসিকিউ পড়ে বসছো, মনে করো প্রচুর নার্ভাসনেস, এমন একটা এমসিকিউ পড়ছো, এই এমসিকিউটা দ্বিতীয়বার পড়ার সময় তুমি পাবা না। দ্বিতীয়বার পড়ার সময়টা তুমি কখন কি পাবা না, কারণ কি একটা এমসিকিউ করতে তোমার সময় লাগবে 32 সেকেন্ড, তোমার মধ্যে 10 সেকেন্ড এই সময় এখানে চলে যাবে।
10 সেকেন্ড চলে যাবে, একটু মাথার মধ্যে ভাবতে চলে যাবে 10 সেকেন্ড, 20 সেকেন্ড এখানে শেষ। এই প্রশ্ন আবার রিপিট করে আসতে গেলে তোমার সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এই টাইম ম্যানেজমেন্ট করতে দেখা, টাইম ম্যানেজমেন্ট জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে কখন তোমার হচ্ছে কতটুকু সময় কোন প্রশ্নের জন্য কোন বিষয়ের জন্য কতটুকু সময় বরাদ্দ আছে এটা তুমি আগে জানতে হবে তোমাকে। পাশাপাশি অনেকেই করে, অনেকে তোমার হচ্ছে দেখা গেছে ওএমআর শীট পূরণ করতে করতে সময় শেষ। আবার ডিএনএ যারা পরীক্ষা দিয়েছে তার সমস্যা রয়েছে এরকম, মনে করো যারা ইকোনমিক্স আর জিকে, ইকো আর হচ্ছে ম্যাথ, হ্যাঁ আর ম্যাথ, এই যে তিনটা ইকো ম্যাথ, এই তিনটা থেকে যে কোনো একটা দাগাইতে হয় ডিএনএটি এই তিনটা থেকে যে কোনো একটা দাগাইতে হয়। এখন কেউ যদি জিকের জায়গায় ম্যাথ দাগাই ফেলে বা ইকোনমিক্স দাগাই ফেলে অথবা ইকোনমিক্স জায়গায় ম্যাথ দাগাই ফেলে, তাহলে কি হবে? সবই কারস। এই যে পরিস্থিতিতে বসতে না পারা, তুমি জিকের জায়গায় খেয়াল করতে হবে জিকে কোন জায়গায় লেখা আছে এখানে সলভ করতে হবে। আবার ইকোনমিক্স যদি দেখা হয় তাহলে ইকোনমিক্স কোথায় আছে এখানে সলভ করতে হবে। অনেক শিক্ষার্থী যেমন আমাদের একটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় যে সবাই হয়েছে ফার্স্ট হয়েছে যে এই ইউনিটে তোমার হচ্ছে আমাদের আসে বলতেছে ভাইয়া ছবিটা আমার একটা কারণে হয় নাই, সেটা হচ্ছে কি আমি জিকের জায়গায় ইকোনমিক্স জায়গায় বলছি, রাবিতে যে ফার্স্ট হয়েছে আমি বলতেছি আমাদের এসে বলতেছে ভাইয়া আমাদের ক্লাস করতো আর কি, তো আমাকে বলতেছে ভাইয়া ছবিতে আপনাদের সাথে দেখা করছিল আর কি, ওই আজকে মেসেজ দিয়ে বলতেছে ভাই আমার ছবিতে হয় না, রাবিতে প্রথম হয়ে গেছে, রাবি ইউনিটে প্রথম হয়েছে। ওর নামটা কি? ওর নামটা মোহেরাব নাকি নাম ছিল, আমার ছেলে বাসা আর কি। তো ও আমাদের বলতেছে ভাইয়া আমি কি করছি, আমি জিকের জায়গায় ম্যাথ জায়গায় বলছি বা ইকোনমি জায়গায় বলছি, জিকের জায়গায় ইকোনমি জায়গায় বলছে বা তুমি ইকোনমি জায়গায় জিকে জায়গায় বলছে, এরকম একটা কিছু বলছে আর কি। যার কারণে কি হয়েছে, যার কারণে তোমার হচ্ছে যে ছেলেটা রাবিতে ফার্স্ট সে তো অবশ্যই ভালো ছাত্র, ছবিতেও ভালো একটা পজিশনে আসতো, তার ফার্স্ট না অনেক পজিশনে আসতো, কি করছে ভুল করে এই ভুলটা করছে আর মেড পজিশনে আসতে পারে নাই, বুঝতে পারছো? তাহলে দেখো যে ফার্স্ট হয়ে গেছে রাবিতে, সে কি করতে পারে নাই, মেড পজিশনে আসতে পারে না ছবিতে, অত বাসা কিন্তু চট্টগ্রামে। হ্যাঁ, তাহলে এই ভুল করা যাবে না, তুমি বেশি বেশি পড়বা, ঠিক আছে, সবকিছু মাথায় রাখবা, এর পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে কোন জিনিসটা কোন জায়গায় আছে এটা বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, বুঝতে হবে, তুমি একবার পরীক্ষা দিয়েছো, একটা অভিজ্ঞতা তোমার আছে, আশা করি এই জিনিসগুলো এই সমস্যা হবে না। এরপর একটু আসিবে, হ্যাঁ সেকেন্ড টাইম দিলে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি একবারে ট্রুলি বলি, তোমরা যদি দেখছো আমাদের এবার সেকেন্ড টাইম যে বেস্টটা ছিল, চাবা না একবার সহজ করে বলিবা, সেকেন্ড টাইম দিলে তারা চান্স পাবে। আমি বলে দিচ্ছি আমাদের বেঁচে মনে করো হয়তো তোমার হচ্ছে শিক্ষার্থী বাড়তে এরকম হবে 800 প্লাস, হ্যাঁ শিক্ষার্থী এরকম হবে, আমি শিওর 800 প্লাস শিক্ষার্থী আমাদের পেট বেঁচে থাকবে। এই যে 800 প্লাস শিক্ষার্থীর মধ্যে 800 জন থাকবে না, তুমি লিখে রাখো আমাদের যে সেকেন্ড টার্ম বেস্টটা আছে এই 800 শিক্ষার্থীর মধ্যে সবাই লেগে থাকতে পারবে না। কি হবে, এরা ভেঙে পড়ে যাবে, হতাশা হয়ে যাবে, নানান টেনশনে কাজ করবে, এটা সেটা ফ্যামিলি প্রবলেম, নানান সমস্যা তৈরি হবে। কিন্তু 800 শিক্ষার্থীর মধ্যে এদের মধ্যে দেখবা 200 প্লাস শিক্ষার্থী কি এরা সবসময় অ্যাক্টিভ, ভাইয়া যে ক্লাসগুলো করাবে, মনে করো আমি ক্লাস করাচ্ছি, বাংলা ক্লাস করাইতেছি, মনে করো আমি বাংলা ক্লাস করাচ্ছি, এই যে আমি বাংলা ক্লাস করাচ্ছি, আমার ক্লাসে কি করবে, আমার ক্লাসে নোট করে ফেলবে সুন্দর মতো, আমার জন্য একটা খাতা বানাবে, বাংলা বিষয়ের জন্য একটা খাতা বানাবে, খাতার সুন্দর মতো নোট বানাবে, হ্যাঁ নোট করবে, ওই নোটটা জাস্ট আমি যা ক্লাসগুলো করাবো প্রতিষ্ঠা লেকচার নেবো, প্রতিষ্ঠা সুন্দর মতো নোট করবে, লেকচারগুলো নোট করবে সুন্দর মতো, নোটগুলো আবার তোমার ক্লাস শেষে জমা দিবে, আমাদেরকে জমা দিতে হবে নোটগুলো। আমাদের পেট বেঁধে সিস্টেম হচ্ছে যদি কেউ ক্লাস করে তাকে সাথে কি করতে হবে, তোমার ক্লাস নোট জমা দিতে হবে আর কি। হ্যাঁ, তো ক্লাস নোট জমা দিতে হয়, সেই সুন্দর মতো ক্লাস নোট জমা দিয়ে দিব, এরকম 200 জন প্রতিদিন অ্যাক্টিভ। বাট বাকি যে 800 জন আছে এরা কি হবে, আসবে যাবে এরকম অবস্থা হবে। কিন্তু এই 200 জনের মধ্যে যারা অ্যাক্টিভ দেখবা এরা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, হয়তো একটু মেরিট দূরে হবে, কারণ মেরিট সামনে হবে, কেউ তার পছন্দ সাবজেক্ট পাবে, ল পাবে, কেউ আইআর পাবে, কেউ পাবলিক পাবে, হ্যাঁ কেউ ল্যান্ড ল পাবে, এরকম সাবজেক্ট পেয়ে যাবে, সেই স্বপ্ন যদি পালন করতে পারে। তাহলে তোমার মধ্যে হিম্মত এবং কন্টিনিউয়াসলি ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারো, আমি ওয়াল্লাহি করে বলছি, হ্যাঁ আল্লাহ কসম করে বলছি, তুমি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারো, প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়তে পারো, তাহলে দেখবা বাংলাদেশের প্রত্যেকটা বিষয় যেখানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, যেখানে সুযোগ আছে তুমি প্রত্যেকটা বিষয়ে চান্স পাবো। প্রিয় ভাইরা, আমি তোমাকে একবার হলপ করে বলতেছি, তুমি ধারাবাহিকতা হ্যাঁ বাহিকতা যদি বজায় রাখতে পারো, জাস্ট 8টা মাস একটু কষ্ট করতে হবে জীবনের সামনের যে প্রাপ্তির জন্য, সামনের সাকসেসফুল জীবনের জন্য জাস্ট 8টা মাস তুমি কি করতে হবে, মানে একবার জীবনটাকে বিলে দিতে হবে, বিলিয়ে বলতে কন্টিনিউয়াস ধারাবাহিকতা বজায় রাখতে হবে তোমাকে এখানে। হ্যাঁ, 8টা মাস তুমি কি করবে, সুন্দর মতো ধারাবাহিকভাবে তোমার মাঝে মধ্যে আপস এন্ড ডাউনস হবে,
ডাউন হবে, মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাবা। যখন হতাশ হবা তখন ভাইদের মেসেজ দেবা, ভাইয়া আমি পারতেছি না, আমার হচ্ছে না, আমার দ্বারা মনে হবে না। হ্যাঁ, তোমার মধ্যে এর মধ্যে কাজ করবে, এটার মধ্যে আসবে তোমার মাথার মধ্যে, তুমি যে এলিয়েন না এরকম না, তুমি হতাশ হবা মাঝে মধ্যে, তুমি একবার না অনেকবার হতাশ হবা। মানে আমাদের গতবার সেকেন্ডারি বেঁচে অনেক শিক্ষা যারা মেড পজিশনের সামনের দিকে আসছে, তারা যে কতবার হতাশ হয়েছে আর কতবার তাদের সলভ করছি আল্লাহ মালুম। হ্যাঁ, তাদের মানে তাদের সাথে কথা বলতে, তাদের আবার ফিরিয়ে নিয়ে আসতে পড়ার মধ্যে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা আশাবাদী এবার শিক্ষা যদি আমার হচ্ছে হতাশ হয়ে যায়, আমরা সেভাবে ঠিক চেষ্টা করবো, ঠিক করে চেষ্টা করবো যাতে করে সে আবার মনোবলটা ফিরে পায়। ঠিক আছে ভাইরা? তো তুমি এরকম না যে তুমি হতাশ হবা না, তুমি অবশ্যই হতাশ হবা, তুমি যত ভালোই করো না হতাশ হবা। মাঝে মধ্যে দেখা যাবে পরীক্ষার নাম্বার কম পাইছো, মাঝে মধ্যে বেশি পাইছো, এরকম দেখা যাবে, যাকে হতাশ হবা। যখন এই হতাশ হবা তখন ভাইদের একটা টেক্সট করবা যে ভাইয়া এই জিনিসটা মনে হয়তো হতেছে না, আমাদের মনে হবে না, তখন ভাইদের একটা কল করবা, টেক্সট দিবা, ভাইরা তোমাদের ট্রিট করবে সুন্দর মতো। ঠিক আছে ভাইরা? ওকে, এরপরে দেখি, এরপর আসি সেকেন্ড টাইম চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু। তুমি যদি ওই যে বললাম ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারো, তুমি ভালো ছাত্র না, তুমি ভালো পারো না, তোমার পড়া ভালো মতো মুখস্থ হয় না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারো, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি, 100%। ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারো 100% গ্যারান্টি তুমি চান্স পাবা। সেকেন্ড টাইম দিলে দেখবা সেকেন্ড টাইমের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হতাশ হয়ে ভেঙে পড়ে যাওয়া, পড়াশোনা কন্টিনিউ না করা, দেখবা এগুলো হবে। কিন্তু যে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, প্রতিদিন 3 ঘন্টা, জাস্ট 3 ঘন্টা, বেশি সময় না তো, 3 ঘন্টা জাস্ট, ভাই আবার বলতেছি 3 ঘন্টা, প্রতিদিন 3 ঘন্টা সময় তুমি জাস্ট সেকেন্ড টাইমের জন্য দিবা, প্রতিদিন 3 ঘন্টা, প্রতিদিন, হ্যাঁ এভরিডে 3 ঘন্টা দিবা, এবং সেটা 8 মাস দীর্ঘদিন, মানে জীবন পরীক্ষা না হচ্ছে দিবা, দেখবা তুমি টপ 200 লিস্টের মধ্যে তুমি তোমার নাম পাবা। লিখে রাখো, আমি আজকে সেকেন্ড টাইম এই শুরুতে তোমাকে বলে দিলাম, টপ 200 এর মধ্যে তোমার নাম তুমি খুঁজে পাবা ইনশাল্লাহ। তোমার নাম খুঁজে না পাবো, তোমার রোল নাম্বার তুমি খুঁজে পাবা টপ 200 এর মধ্যে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাইরা, এরপর আসি একটু দেখি সেকেন্ডটা চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু। এরপরে যদি আমি বলি, দেখো তোমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, তার একটাই দেখাই, ডেমো দেখাই। পূর্বের অভিজ্ঞতা তোমার আছে, কিরকম অভিজ্ঞতা, তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, দেওয়ার পর তুমি কি কি ভুল করছো, তোমার ভুলগুলো তুমি দেখছো যে এভাবে ভুল করছি আমি, এই ভুলটা তুমি সেকেন্ড টাইম করবা না, একই ভুল দিবা রিপিট করবা না তুমি, এটা তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো। পড়েছো কেন এটা পরিপক্কতা আসে, কারণ হচ্ছে প্রথম 4 মাস পড়ছো, পরে 8 মাস পড়ছো, 12 মাস পড়ছো, 1 বছর পড়ছো, 1 বছর পড়ার পর তোমার একটা কি এটা পরিপক্কতা আসছে, তখন তুমি কি করবা, তখন তোমার একটা মাথা কাজ করবে, কোনটা কখন কি করতে হবে, তোমার একটা বোধ শক্তি আসবে। হ্যাঁ, তুমি সবকিছু সম্পর্কে জানা থাকবে, কারণ তুমি প্রথমবার সময় স্বল্পতার কারণে তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো নাই। হ্যাঁ, সেকেন্ড টাইমটা পাইছো, 8 মাস সময় পাইছো, 9 মাস সময় পাইছো, এই সময়টা ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখবা, জ্ঞানের পরিপক্কতা ফিরে আসবে ইনশাল্লাহ। আর পরীক্ষা হলে ভয় থাকে না, তেমন একটা ভয় থাকে না, কাজ করে না। কারণ এক জায়গায় মনে করো, যেমন মেয়েরা বিয়ে হওয়ার পরে কি হয় জানো, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে গেলে প্রথম দিন পুরো ভয় পায়, প্রথম দিন আতঙ্ক থাকে কি না কি হবে, কিন্তু এক পর্যায়ে যখন প্রতিনিয়ত যাতায়াত করে যায় আসে, তখন কি হয়, ওর মাম্মা সেই তখন ঘরে রানী হয়ে যায়, বুঝতে পারছো? ঠিক একইভাবে তুমি তোমার ঘরে রানী হয়ে যেতে পারবা। যখন তুমি যেহেতু একবার তুমি হলে ঢুকছো, একবার তুমি ঢুকছো, জানো ওই হলের মধ্যে কি হয়, ওই হলের মধ্যে কি কাজ করতে হয়, ওই হলের মধ্যে শিক্ষকরা কি করে, ছাত্ররা কই বসে, কি করতে হয়, প্রথমে কি দেয়, তোমার ধারণা আছে একটা, অবশ্যই আছে। যেহেতু তোমার মধ্যে ধারণা আছে, তার মানে তোমার একটা অভিজ্ঞতা আছে, তখন তোমার ভয়টা কাজ করে না। হ্যাঁ, দেখবা বউ যখন প্রথম স্বামীবার যায় তখন ভয় কাজ করে, যখন দ্বিতীয়বার যায় তখন ভয় কাজ করে না, বুঝছো, তখন রানী হয়ে যায় আর কি। ওকে, ওকে ভাই, তারপর দেখো, পরে দেখো মনের মধ্যে জিদ থাকে, মনের মধ্যে কি জিদ থাকে, এই যে পাশাপাশি হতাশা, বন্ধু চান্স হয়ে গেছে, তারপর বান্ধবীর চান্স হয়ে গেছে, বুঝছো, বন্ধু চান্স, বান্ধবীর চান্স হয়ে গেছে, আমার ওখানে হইলে না, ফ্যামিলি চাপ দেয়, কষ্ট পাচ্ছি, এই যে চারপাশে যে কষ্ট, হতাশা, বন্ধু চান্স, বন্ধু ফেসবুক পোস্ট করে বলছে আলহামদুলিল্লাহ ডান, এই বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে গেছি, মেরিট পজিশন হচ্ছে এত, কয়েকদিন পর পোস্ট করবে যে আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ার শেষ, তুমি তখন ফার্স্ট ইয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা। এই যে এগুলো যখন দেখো তোমার মনের মধ্যে একটা জিদ কাজ করবে। হ্যাঁ, জিদ কাজ করবে, জিদ হতাশা তো আলাদা সাবজেক্ট, তোমার মনে একটা জিদ কাজ করাবা, ভিতরে একটা ইগো নিবা যে ওই পারতেছে, আমি পারবো না কেন, ওই যেতে পারছে, ওর 2টা পা হাত আছে, ওর সন্ধ্যের মধ্যে যা পারছে আমিও তাই পড়ছি, ওর হলে আমার হলো না কেন, আমারও হতে হবে, এরকম হিম্মত, জিদ আর আত্মবিশ্বাস মনের মধ্যে রাখবা যে আমার পারতে হবে, ও যেহেতু পারছে, ওই আমার সমান, ওর মধ্যে আমার মধ্যে প্রায় সেম। হ্যাঁ, ওই একটু পরিশ্রম বেশি করছে, হয়তো তোমার সমান করছে, হয়তো সেটিও তো ওকে দিয়ে দিচ্ছে, তোমাকে দেয় নাই। হ্যাঁ, এরকম হইতে পারে। তো এই যে মনের মধ্যে হিম্মত, সাহস এবং হচ্ছে জিদ তৈরি করো ভিতরে, যখন জিদ তৈরি করতে পারবা তখন এটা জয় করে খুব সহজ হয়ে যাবে।
জয় করা খুব সহজ হয়ে যাবে ভাইয়া। তোমার মনের মধ্যে জিত রাখবা, জিত যখন থাকবে এই জিতটা শক্তিতে রূপান্তর করবা, মানে পড়াশোনায় আত্মবিশ্বাসে রূপান্তর করবা জিতটাকে। যখন জিতটাকে আত্মবিশ্বাসে রূপান্তর করতে পারবা তখন তোমার জয় করা ইজি হয়ে যাবে, ইজি হবে ভাইয়া। তাহলে তোমাকে আমি বলবো এই মনের মধ্যে জিত থাকা, জিত থাকলে তোমার জিত, এই জিতকে শক্তিতে রূপান্তর করবা, মানে তোমাকে পারতেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে, পড়তে হবে। ওই শিক্ষার্থী পারছে, আমার ওই বন্ধুটা পারছে, আমি পারবো না কেন? আমার ওই বন্ধু সুন্দর মতো চান্স কত ফুর্তি করতেছে এখন, আমি পড়ার টেবিলে বসা, এটা পেন দিবে তোমাকে, এটা কষ্ট দিবে ভাই, আমি বুঝি তো, আমরা তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি তো, এগুলো ফেস করছি আমরা, বুঝি যে তুমি তোমার বন্ধু চান্স পেয়ে গেছে আর তুমি হচ্ছে চান্স পাও নাই, তখন তুমি তোমার বন্ধুর পোস্টগুলো দেখবা, বন্ধু সম্পর্কে তোমার দেখবা, বন্ধু সম্পর্কে তোমার সামনে বলা যাচ্ছে, অনেক কিছু বলে দিচ্ছে, বন্ধু ব্রিলিয়ান এটা সেটা বলা হচ্ছে, তুমি কষ্ট পাবা। শুধু কষ্ট পেয়ে থেমে যাবা না, কষ্ট পেয়ে এই কষ্টটাকে শক্তিতে রূপান্তর করবা। শক্তিতে রূপান্তর যখন করতে পারবা তখন তুমি দেখবা তোমার বন্ধুর চেয়ে মেরে টাকা চলে আসবা ইনশাআল্লাহ। হ্যাঁ, বন্ধুর টাকা চলে আসবা। এরপর একটা আসবে, অনেকে বলছো ভাইয়া তোমার হচ্ছে ওকে, একজন বলছো ভাইয়া সেকেন্ড টাইমে 3 নাম্বার কাটা গিয়ে চান্স পায় কিনা ভাইয়া। দেখো সেকেন্ড টাইম 3 নাম্বার কাটা গিয়ে অনেকে পজিশনে আসছে, সামনে 100-র মধ্যে আসছে, 100-র মধ্যে চলে আসছে 3 নাম্বার কাটা সত্য। হ্যাঁ, ফার্স্ট হওয়া লাগবে কি, তোমার ফার্স্ট হইতে হবে কেন? হ্যাঁ, ফার্স্ট হতে হবে না, তুমি চাইবা যে 1 থেকে 10-এর মধ্যে, হ্যাঁ 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে বা 1 থেকে 100-এর মধ্যে বা 100-200-এর মধ্যে থাকবা। হ্যাঁ, 1 থেকে 200-এর মধ্যে থাকলে যে কোনো সাবজেক্ট তুমি পাবা, এটা মাথায় রাখবা তুমি সবসময়। হ্যাঁ, এটা মাথায় রাখবা। ওকে ওকে ভাইয়া, তাহলে দেখো, তাহলে তোমাকে বুঝাইতে পারছি আমি। তাহলে তুমি কি করবা, হিম্মত রাখবা। সেকেন্ড টাইম 3 মার্ক কাটা মানে অনেক কিছু কাটা এরকম না, এর ভাবা না, কারণ তোমার একটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা পরিপক্কতা থাকে, ভয় থাকে না, জ্ঞানের মধ্যে জিত, তোমার হচ্ছে মনের মধ্যে জিত থেকে ফার্স্ট টাইমের মধ্যে থাকে না, তোমার মধ্যে এগুলো আছে, সেগুলো তোমার 3 নাম্বার কাটবে। 3 নাম্বার কাটা মানে তোমাকে পিছিয়ে ফেলা দেয় এরকম না, তুমি পারো ভাই, তুমি পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার কাছে হিম্মত রাখতে হবে, শ্বাস রাখতে হবে। ওকে ভাইয়া, কত ঘন্টা পড়াশোনা করা উচিত? এই যে বললাম তুমি যত ঘন্টাই পড়ো না কেন, আমি অ্যাটলিস্ট বলছি 3 ঘন্টা, তুমি কম বেশি করতে পারো ভাইয়া, তুমি সমস্যা না, আমার কোনো প্যারা নাই। আমি তোমাকে বসে অ্যাটলিস্ট 3 ঘন্টা, তুমি বেশি পড়তে পারো, তোমার লাভ এটা, কিন্তু তুমি অ্যাটলিস্ট 3 ঘন্টা পড়বা প্রতিদিন। তুমি সেকেন্ড টাইমের জন্য 3 ঘন্টা পড়বা অ্যাটলিস্ট, মানে একবারে সবচেয়ে নিচে যেটা এইটা ঘন্টাটা, সেটা হচ্ছে 3 ঘন্টা। প্রতিদিন তুমি কয় ঘন্টা পড়বা ভাইয়া? 3 ঘন্টা পড়বা। কয় ঘন্টা ভাইয়া? 3 ঘন্টা পড়বা প্রতিদিন। প্রতিদিন 3 ঘন্টা পড়বা। ওকে, প্রতিদিন 3 ঘন্টা পড়ার পরে কি পড়বা? যেগুলো পড়বা সেগুলো কি করবা? রিভিশন দিবা, সিস্টেমটা শেখাই দিই। মনে করো তুমি আজকে পড়ছো ধনী টপিক, ধনী টপিক পড়ছো, এই ধনী টপিক যখন পড়ছো তুমি, পড়ার পরে ধনী টপিক সম্পর্কে, এই ধনী সম্পর্কে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে, ধনী সম্পর্কে কি প্রশ্ন হইতে পারে, এগুলো তুমি সবগুলো অ্যানালাইসিস করবা সুন্দর মতো। 3 ঘন্টার মধ্যে শেষ করবা। শেষ করার পরে আগামীকালকে যখন পড়তে বসবা তখন আমরা এই ধনী টপিকটা একটু রিভিশন দিবা, দেখবা। হ্যাঁ, পরে আবার নতুন টপিক পড়বা, এভাবে পড়বা, তাহলে দেখবা পড়াশোনা সুন্দর মতো ক্যাচ করতে পারবা। ওকে ওকে, পরে দেখো, খেয়াল করো, পরে দেখো 3 ঘন্টা পড়বা, প্রতিদিন 3 ঘন্টা পড়া। প্রতিদিন তুমি যদি 3 থেকে 6 ঘন্টা পড়তে পারো প্রতিদিন, ওরে বাপ রে বাপ, তুমি বাংলাদেশ সব বিশ্ববিদ্যালয় যেগুলো সেকেন্ড টাইম আছে সেগুলো চান্স পাবা ইনশাল্লাহ। তুমি টপ করতে পারো, টপ 6 ঘন্টা পড়লে প্রতিদিন, 3 থেকে 6 ঘন্টা করে পড়তে পারলে। হ্যাঁ, এটা লিখে নাও, তুমি যদি হিম্মত প্রতিজ্ঞা করে নাও যে আমি প্রতিদিন এত ঘন্টা পড়বো, যাই হোক না কেন, যত ঘন্টা হোক না কেন, অত ঘন্টা পড়বো। এরপর আসি একটু, এরপর যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি, অন্য কোথায় ভর্তি হয়ে থাকা উচিত কি না। হ্যাঁ, থাকা উচিত কিনা দেখো, যারা ন্যাশনাল চান্স পায়, যেমন আমাদের একটা আয়েশা শেখ আছে, আয়েশা শেখ, ওই আয়েশা তোমার হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা দিবে, সে আত্মবিশ্বাস রাখছে যে আমি চান্স পাবো। প্রথমবার চান্স পায় না, ওয়েটিং লিস্টে ছিল, বাট চান্স পায় নাই। দ্বিতীয়বার পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার সময় কোনো জায়গায় ভর্তি হয় নাই, প্রাইভেটে ভর্তি হয় নাই কা, ন্যাশনালে ভর্তি হয় নাই কা। তার আত্মবিশ্বাস ছিল সে যেভাবে হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয় করবে, এবং সেভাবে হোক সে 300 মধ্যে থাকবে, 300 মধ্যে থাকবে। সে কোন জায়গায় ভর্তি হয় নাই কা, এটা তার আলাদা ব্যক্তিগত, তার একটা তার মানে স্টেমিনা ছিল এবং তার সাহস ছিল, সে পারবে। আত্মবিশ্বাস লেভেলটা এরকম ছিল যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিলে পারবে, সেখানে সে কোথাও ভর্তি হয় নাই কা, সে কোথাও ভর্তি হয় নাই কা, কোথায় ভর্তি হয় নাই কা, এবার ছবিতে 300 মধ্যে 315তম হয়েছে, 315 সেকেন্ড টাইমের মধ্যে 15তম হয়েছে। তাহলে এই যে দেখো, এই যে আয়েশা তোমার হচ্ছে কি কোন জায়গায় ভর্তি হয় নাই, কোন জায়গায় ভর্তি হয় নাই, জাস্ট জানতো, বুঝতে পারছে তোর দ্বারা চান্স হবে, যদি পরিশ্রম করে। কেন হয় নাই? ও যদি আমাকে বলছে যে ভাই আমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হই, তাহলে দেখা যাবে যে আমার মধ্যে একটা কাজ করবে, দুর্বলতা কাজ করবে, যে আমার তো একটা আসছেই, ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, ওখানে না হলে আমি এখানে পড়বো, সমস্যা নাই, এখানে মোর মাসে চলে আসবে, তখন সেকেন্ড টাইম ভুলে যাবো আর কি। আমাকে এবার বলছে আর কি, আমি বলবো, আমি সাজেস্ট করবো তোমাকে, তুমি এনইউতে ভর্তি হয়ে থাকো, এনইউতে বা প্রাইভেটে ভর্তি হয়ে থাকো, যেটার মধ্যে এটা ভালো লাগে, এনইউতে ভর্তি হয়ে থাকো। ভর্তি হয়ে তুমি ওখানে কি করবা, যদি ক্লাস আসে ওখানে পড়ার তেমন চাপ থাকবে না, তুমি ওখানে কি করবা,
কিছু সময় দিবা, আর বাকি সময়গুলো তোমার সেকেন্ড টাইমে প্রিপারেশনের মতো দিবা। হ্যাঁ, আমি বলবো তুমি এনইউতে বা প্রাইভেটে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে থাকো, হ্যাঁ থাকো, পাশাপাশি সেকেন্ড টাইমে প্রিপারেশন নাও। আর যদি ওর মতো সাহস থাকে, যে ওর মতো যে হিম্মত থাকে যে আমি পারবো, আমার কোনো জায়গায় ভর্তি হতে লাগবে না, আমি পারবো, সেকেন্ড টাইম পারবো, তাহলে এটা যে মাথায় থাকে যে আমি পারবো, আমি পারতে হবে, নাহলে একটা বছর আমার শেষ, তখন কি করতে হবে, সেকেন্ড টাইম দিয়ে যাওয়ার মতো করতে হবে আর কি। ওকে ভাইরা, ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের মধ্যে 8 মাস ভাইয়া, মাঝখানে। হ্যাঁ, আর আমাদের যে সেকেন্ড টাইম বেস্টটা, এই সেকেন্ড টাইম বেস্টটা হচ্ছে এরকম, বুঝছো, এই যে আগামীকাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু, এখান থেকে শুরু হয়েছে, কোর্স শুরু হয়েছে, বুঝছো, ক্লাস শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে, এখানে গিয়ে থামবে। এখানে কোথায় থামবে ভাইয়া, এই যেখানে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, তখন আমরা থামবো। হ্যাঁ, তখন আমরা থামবো, যে এখানে ক্লাস অফ করতে হবে আমাদের, ক্লাস শেষ। তাহলে এখান থেকে শুরু, এই যাচ্ছে দীর্ঘ, এখানে 8 থেকে 9 মাস আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। 8 থেকে 9 মাস আমাদের সাথে থাকবা, দেখবা, বুঝবা কিভাবে পরীক্ষা দিতে, কিভাবে কি পড়তে হবে। হ্যাঁ, তাহলে এই যে শুরু, এটা আমার শুরু, এটা হচ্ছে এন্ডিং। হ্যাঁ, শুরু, এটা হচ্ছে এন্ডিং আমার। হ্যাঁ, পজিশন 24 ভর্তি পরীক্ষা শুরু হবে, মানে কোর্সের ডিউরেশন হচ্ছে চট্টগ্রামের সাথে ভর্তি পরীক্ষা 8 পর্যন্ত চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা তোমাদের এবার একটা পোস্ট ব্যাংক দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এবার তোমাদের একটা পোস্ট ব্যাংক দিব আমরা। ওকে ভাইরা, তাহলে তোমাদের বুঝাইতে পারছি, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলো ভাইয়া। তোমাকে মোটামুটি ধারণা দিতে পারছি সেকেন্ডটা তুমি কেন দিবা, কত ঘন্টা পড়া উচিত, কি কি করবা, মানে ধারণা তোমাকে দিয়েছি। ট্রান্সফার সম্ভাবনা কতটুকু আছে এটা তোমাকে বলছি। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমি জানতে চাচ্ছি ভাই, একটু বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, ভাইয়া আমরা ফার্স্ট টাইমে জিকে পড়ি না, আমার একেবারে আমার সেকেন্ড টাইম বেসটাকে বেসিক থেকে শুরু হবে, বেসিক ভাইয়া একবারে বেসিক থেকে শুরু হবে ইনশাল্লাহ, একেবারে বেসিক থেকে। মনে করো জিকে যখন পড়তে যাবা, জিকে যে প্রথম যে বেসিক জিনিসগুলো যেগুলো জানতে হবে তোমাকে, জিকে পড়তে পারবে না, যেমন সৌরজগৎ সম্পর্কে জানতে হবে, তোমাকে মানচিত্র সম্পর্কে তোমার জানতে হবে, এগুলো তুমি আগে পড়াবো আমরা, একে যে এগুলোর মধ্যে স্লাইডের মধ্যে দেখাবো তোমাদেরকে, তাতে তোমার সহজে বুঝতে পারো আর কি। হ্যাঁ, তাহলে আমি তোমাকে কি বলছি ভাইয়া, তোমাকে আমি এটা বলছি, তোমাকে আমাদের সেকেন্ড টাইম বেসিক একেবারে বেসিক মানে একেবারে বেসিক, মানে বেসিকের যে এটা রুট লেভেল যেগুলো আছে না, এখান থেকে শুরু করবো। যেমন ইংলিশ সেন্টেন্স থেকে শুরু হবে, সেন্টেন্স। হ্যাঁ, তোমার হচ্ছে ইংলিশ একবার সেন্টেন্স পার্টস বেসিক থেকে শুরু হবে। তোমার জুয়েল ভাই গত বছর ক্লাস করেছে, ইংলিশ থেকে অনেকগুলো আসছে, যেমন ডি ইউনিটের মধ্যে কমন আসছে। আইকিউর কথা যদি বলি, আইকিউ ঠিক একই ভাবে, একেবারে বেসিক থেকে একবারে মনে করো। আসল কথা হচ্ছে বেসিক বলতে সেই জিনিসটাই যেটা হচ্ছে তোমাকে যেটা জানতে হবে, যেটা না জানলে তুমি পরবর্তী স্টেপ আগাইতে পারবে না, ওইভাবেই তুমি সাজাবো আর কি। আমাদের কোর্স প্ল্যানটা ওইভাবেই সাজানো আর কি। হ্যাঁ, ওইভাবেই সাজানো, আর ওইভাবে আগাবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ প্রশ্ন করতেছো একজনে। হ্যাঁ ভাইয়া, এই যে ইকবাল বলছে ভাই আমি আপনাদের এক্সাম দিয়েছিলাম ভাইয়া, সেকেন্ড টাইম দিয়ে 24 সায়েন্স থেকে ডি ইউনিটে 970তম হয়েছে, তখন চান্স পেয়ে গেছে আর কি। দেখছো হয়ে গেছে ভাইয়া, হবে ইনশাল্লাহ, হতে সহজ হবে না। ইকবাল দেখছো হয়ে গেছে, ইকবাল হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে ভাইরা, হ্যাঁ ভাই কালকে থেকে ক্লাস, কালকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে। ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যে আমরা বলে দিব যে আমাদের ক্লাসগুলো কখন হবে, কোন কম্পিউটার থাকবে, কিভাবে ক্লাসগুলো করাবো, এবং তোমাদের যে করণীয় দিকগুলো সেগুলো আলোচনা করবো। অর্থাৎ স্টুডেন্ট হিসাবে তোমার কি কি দায়িত্ব আছে, আমাদের কোর্সের সাথে কি কি ইনভলভ হবে, কি কি তুমি জিনিস তোমাকে জানতে হবে, এবং কি রুলস তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ আমাদের কোর্সে এনরোল করার পরে তোমাকে যে জিনিসগুলো মাস্ট করতে হবে সেই জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, এবং আমাদের যে কর্তব্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যে আমরা এভাবে করবো, এভাবে তোমাদের সাজাবো, এবং তোমরা আমাদের কিভাবে দিবা, ঠিক আছে এগুলো আলোচনা করবো আগামী ওরিয়েন্টেশন প্রোগ্রামে। হ্যাঁ, একদিনে তোমার একদিনে 3টা পড়তে পারো, 3টা জিকে বাংলা সাধারণ জ্ঞান, জিকে বাংলা, আবার ইংলিশ পড়তে পারো। হ্যাঁ, এই যে ইংলিশ পড়তে পারো, একটু একটু করে পড়বো, 1 ঘন্টা করে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে, এটা 2 ঘন্টা, এটা 2 ঘন্টা, 2 ঘন্টা দিলাম, 6 ঘন্টা এভাবে পড়তে পারো। হ্যাঁ, তুমি এবার হ্যাঁ ওকে ভাইয়া, ওকে ভাইয়া আমাদের, হ্যাঁ আমাদের এই সেকেন্ড টাইম দিয়ে তোমার হচ্ছে চবি হবে, রাবি হবে, এবং হচ্ছে এবং বিউপি যারা পরীক্ষা দেয় তাদেরটা হবে, পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা আছে তারাও সেকেন্ড টাইম দিতে পারবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে ভাইয়া, আজকের মতো আমরা এখানে বিদায় নিব। হ্যাঁ, আমরা আবার তোমাদের সাথে দেখা করব পরবর্তী সেশনের মধ্যে। আবার আগামীকালকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে, সেখানে তোমাদের বলে দিব যে কিভাবে তোমাকে সাজাতে হবে।
তো আশা করি সবাই ঠিকঠাক বুঝতে পারছিল ভাইয়া। ওকে ভাইয়া ঠিক আছে। আর আমাদের তোমার হচ্ছে যারা আমাদের বেঁচে আসতে চাচ্ছ, সেকেন্ড টাইম দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবা, কিছু হলো ভাইয়া আমাদের প্রতি যারা বিষয় আছে আর কি, যাদের বিষয় আছে যা ভাইয়াদের কিছু দিবে আমাদেরকে, ওয়ালেটে কিছু প্রোভাইড করতে পারবে, আমি বলো আমাদের সাথে যুক্ত হও, 9 মাস আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ওই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারো, দেখবা বিশ্ববিদ্যালয়ে একটা চান্স, একটা সিট নিয়ে যেতে পারো ইনশাল্লাহ। হ্যাঁ, এই প্রত্যাশা করি। ঠিক আছে ভাইরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।